আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা দূর দূরান্ত থেকে, দেশ থেকে বা দেশের বাহির থেকে আমাদের সিরাতের পাঠশালায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 21তম পর্ব। এই পর্বে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘটনাবলী। যখন মক্কার লোকেরা শিরকে লিপ্ত এবং মূর্তি পূজার নেশায় চরমভাবে আসক্ত, যেখানে অন্য কোনো ধর্মের কথা বলা খুব একটা স্বাভাবিক বিষয় ছিল না, ঠিক এই মুহূর্তেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পেলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, নবীজি, আপনি আপনার বংশের লোকদেরকে আগে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিন। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা এর 214 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার খুব কাছের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিন এবং সতর্ক করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে আমাদের নবীজি আর বসে রইলেন না, তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কিভাবে তার আশিরাতাকাল আকরাবিন, তার খুব কাছের এবং বংশের লোকদেরকে দাওয়াত দিবেন, এ বিষয়টি ভাবতে লাগলেন। এ বিষয়টি ভেবে তিনি একটি পন্থা বা একটি পদ্ধতি মনে মনে আবিষ্কার করলেন। সেই পদ্ধতি ছিল এমন যে তিনি চাইলেন যে অল্প সময়ে সকলের কাছে কিভাবে দাওয়াত পৌঁছানো যায় বা একই উপস্থাপনায় বা এক ধরনের কথা বলার মাধ্যমে সকলের কাছে কিভাবে এই ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায়, সেটি তিনি ভাবলেন। আর এই ভাবনা থেকেই তিনি একবার বনু হাশেমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বনু হাশেম গোত্রের লোক ছিলেন এবং এই গোত্রের প্রধান ছিলেন আমাদের নবীজির সম্মানিত চাচা আবু তালেব, তাই নবীজি বনু হাশেমের সকল গণ্যমান্য লোকদেরকে চাচা আবু তালেবের ঘরে দাওয়াত দিলেন। তিনি বনু হাশেমের লোকদেরকে বললেন, তাদের জন্য একটি ভোজের আয়োজন করা হয়েছে, অর্থাৎ একটি খাবার এবং আপ্যায়নের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে বনু হাশেমের সবাইকে, গণ্যমান্য একদম সকলকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত করলেন। নবীজির দাওয়াত পেয়ে বনু হাশেমের লোকেরা চাচা আবু তালেবের ঘরে এলো। ঘরে এসে তারা আপ্যায়ন গ্রহণ করলো। নবীজি তাদেরকে খুব সম্মানের সাথে আপ্যায়ন করলেন, খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন যে এই খাবারের আসরে তারা এসে যখন খাবার দাবার শেষ করবে এবং তারা কিছুটা খুশ মেজাজে, কিছুটা ভালো মুহূর্তে থাকবে, ওই সময় তিনি দাওয়াতের বিষয়টি তুলে ধরবেন এবং ঠিক তাই করলেন। যখন আবু তালেবের ঘরে এসে বনু হাশেমের লোকেরা খাবার দাবার শেষ করলো, খাবার দাবার শেষ করে বিশ্রামের জন্য বসেছিল, ঠিক ওই সময়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে এসে দাওয়াতের বিষয়টি তুলে ধরলেন। তিনি বললেন, হে বনু হাশেমের গণ্যমান্য লোকেরা, আপনারা জেনে রাখুন, আমি আপনাদের কাছে একটি দাওয়াত পেশ করছি, আর সেটি হলো একত্ববাদের দাওয়াত। অর্থাৎ আমি আপনাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি আহ্বান করছি। মক্কায় যে মূর্তি পূজা চলছে, মক্কার লোকেরা যেই দেবদেবতার পূজা এবং উপাসনা করছে, এগুলো আসলে অকার্যকর, এগুলার কোনো ক্ষমতা নেই, এগুলা উপাস্য হওয়ার যোগ্য নয়। তাই আপনারা এই দেবদেবী ছেড়ে এই মূর্তি এবং এই শিরকের ধর্ম পরিত্যাগ করে এক আল্লাহর দিকে ফিরে আসুন এবং ইসলাম ধর্ম গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উপস্থিত সকলে ক্ষোভে ফেটে পড়ল।
তারা কোনোভাবেই এই দাওয়াত মেনে নিল না, বরং তারা ব্যঙ্গ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হাযা মা সাহারাকুম বিহি ইবনু আবি কাবশা। সেখানে বলল যে এই হলো সেই জাদু যার মাধ্যমে মুহাম্মদ তোমাদেরকে জাদুগ্রস্ত করেছে। একটি বিষয় লক্ষ্য করবেন, হাযা মা সাহারাকুম বিহি ইবনু আবি কাবশা, এই বাক্যটির অর্থ হলো যে এই হলো সেই জাদু যেই জাদুর মাধ্যমে আবু কাবশার ছেলে তোমাদেরকে জাদুগ্রস্ত করেছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু কাবশার ছেলে বলে সম্বোধন করা হয়েছে। এটি মূলত একটি ব্যঙ্গার্থক শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার জন্য, অপমানজনক একটি ঘটনার দিকে ইঙ্গিত করার জন্য এই কথা তারা বলেছিল। আমরা যদি আবু কাবশা সম্পর্কে জানতে চাই যে আবু কাবশার পুত্র নবীকে কেন বলা হলো, এই কথা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। সেটি হলো এরকম যে আবু কাবশা উনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃবংশের এক পূর্বপুরুষ। পেছনের একটি পর্বে আমরা জেনেছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বা নানা বাড়ি ছিল মদিনায়। ওই মদিনায় ওই মাতৃবংশের একজন লোক ছিল, একজন পূর্বপুরুষ ছিল আবু কাবশা। এই আবু কাবশা আরবের প্রচলিত ধর্ম, এই শিরকের ধর্ম বা মূর্তি পূজার ধর্ম বিশ্বাস করতো না। এই মূর্তি পূজায় সে উপাসনা করতো না, সে চন্দ্র এবং সূর্যের পূজা করত। যদিও চন্দ্র সূর্য শিরক, কিন্তু তিনি মূর্তির তুলনায় চন্দ্র সূর্যের পূজা করাকে অধিক যুক্তিসঙ্গত মনে করে সে মূর্তি পূজা ত্যাগ করে চন্দ্র এবং সূর্যের পূজা করে চলত। আর এই কারণে আরবের লোকেরা তাকে অপমানের চোখে দেখত, তাকে ঘৃণ্য চোখে দেখত, মনে করতো আবু কাবশা বিধর্মী হয়ে গেছে, আবু কাবশা অসামাজিক লোক হয়ে গেছে। তো ওইভাবে আবু কাবশার একটা বদনাম ওই সময় তারা ছড়াতো এবং আবু কাবশার কুৎসা তারা বর্ণনা করত। ঠিক ওই দিকে ইঙ্গিত করে আমাদের নবীজিকে বলেছিলেন যে এই আবু কাবশার পোলা, আবু কাবশার পুত্র তোমাদেরকে কিভাবে জাদুগ্রস্ত করেছে দেখো। এই আবু কাবশার দিকে ইঙ্গিত করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে উনি মক্কার প্রচলিত ধর্ম ত্যাগ করে বিদ্রোহী হয়েছেন, যেভাবে তার পূর্বপুরুষ আবু কাবশা আমাদের ধর্ম ত্যাগ করে বিদ্রোহী হয়েছিল। তো এই হলো মুহাম্মাদের কাহিনী, যে আসল ধর্ম ত্যাগ করে, আমাদের মক্কার প্রচলিত ধর্ম ত্যাগ করে ভিন্ন একটি ধর্ম গ্রহণ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। আর এই কথামালার মাধ্যমেই সে আমাদেরকে জাদুগ্রস্ত করতে চায়। সম্মানিত দর্শক, আমরা দেখলাম যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের আয়োজন করেছিলেন সেই দাওয়াত তারা গ্রহণ করেছে, কিন্তু ইসলামের যে দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে দিলেন সেই দাওয়াত তারা গ্রহণ করল না। অর্থাৎ উপস্থিত যারা ছিল তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াতে সাড়া দিল না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকাঝকা করে সে বাড়ি থেকে বিদায় হলো। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার বিষয়টি আরও পর্যালোচনা করি তাহলে আমাদের মাঝে আরও একটি বিষয় সামনে এসে যায়। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বংশের লোকদেরকে খাবার খাওয়ার মাধ্যমে নিজের ঘরে এনে ইসলামে দাওয়াত দিলেন, তখন তারা কেউ দাওয়াত গ্রহণ করলো না। এরপরে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থাকলেন না, বরং তিনি কিভাবে এই দাওয়াতের কাজকে, দাওয়াতের মিশনকে আরও বেগবান করা যায়, সকলের কাছে গ্রহণযোগ্য করা যায় তা নিয়ে ভাবতেছিলেন। আর ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাআলা তাকে আয়াত নাজিল করে এই বিষয়ে নির্দেশনা দিলেন। এই নির্দেশনা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবীজি, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, মানে আপনাকে যে ইসলাম প্রচারের দাওয়াতের কাজ দেওয়া হয়েছে, আপনি তা প্রচার করুন। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিকরা আপনাকে কি বলল, কি কথা বলে আপনাকে ছোট করার চেষ্টা করলো, এই দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না, বরং আপনি দাওয়াতের মিশন সামনে চালিয়ে নিন। বনু হাশেম যেহেতু ইসলাম কবুল করেনি, বনু হাশেম ছাড়াও মক্কার অন্য যে লোক আছে, কোরাইশ বংশের মধ্যে, কোরাইশ গোত্রের মধ্যে আরও যে বংশ আছে, এদের সবাইকে কিভাবে দাওয়াতে শরিক করা যায়, তাদের মাঝে দাওয়াত দেওয়া যায়, এই বিষয়টি ভাবতে লাগলেন। আর সেই ভাবনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আরও একটি অভিনব পদ্ধতি অবলম্বন করলেন। আমরা জানি মক্কায় দুটি প্রসিদ্ধ পাহাড় আছে, একটি হলো সাফা পাহাড় আর একটি হলো মারওয়া পাহাড়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ের উপরে ওঠে কুরাইশদেরকে ডাকতে লাগলেন। ওই সময় একটি নিয়ম প্রচলিত ছিল, আমরা জেনে রাখি, ওই সময় একটি নিয়ম ছিল, যদি মক্কায় আক্রমণের জন্য কোনো শত্রু বাহিনী কোনো দিক থেকে আসতো, অথবা মক্কায় এমন কোনো ঘটনা ঘটতো যা সকলের জানা জরুরি বা সকলের জন্য বিপদ বয়ে আনতে পারে, এমন কোনো অঘটন বা বিপজ্জনক কোনো ঘটনা যদি ঘটতে যেত, তাহলে যেই ব্যক্তি প্রথমে এই ঘটনা উপলব্ধি করতে পারত বা ধারণা করতে পারত, সে ওই সাফা পাহাড়ে গিয়ে সকলকে ডাকতো এবং ডেকে ডেকে এই বিষয়টি সবাইকে জানিয়ে দিত। ঠিক এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদেরকে ডাকতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে কুরাইশের সকলেই সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তারা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে এখানে ডেকেছো? কি বিষয় আমাদেরকে খুলে বলো, আমরা তোমার সাথে আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই সাফা পাহাড়ের পেছন দিক থেকে এক বিশাল ধূর্ধর্ষ সৈন্যবাহিনী, এক সেনাবাহিনী আসতেছে তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তখন উপস্থিত সকলেই বলল, অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। তুমি আমাদের মাঝে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে আল আমিন। তুমি আমাদের মাঝে ছোটবেলা থেকে বেড়ে উঠেছো, তোমার কোনো বদনাম, তোমার কোনো দোষ, তোমার কোনো মিথ্যাবাদিতা আমরা জানি না। আমরা সবসময় তোমাকে সত্যবাদী এবং বিশ্বস্ত লোক হিসেবেই চিনি। সুতরাং তুমি যদি বলো পেছন থেকে কোনো সৈন্যবাহিনী আসতেছে, তাহলে আমরা অবশ্যই ধরে নিব এই ঘটনা সত্য। তাহলে আমরা সবাই মিলে একসাথে সেই সৈন্যবাহিনী প্রতিরোধ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে এবং তাদের কাছ থেকে এই জবাব শোনার পরে বললেন, তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের কাছে এক অত্যাসন্ন মহা বিপদের কথা, এক আযাবের কথা বলছি, যা তোমাদেরকে গ্রাস করে রেখেছে। শীঘ্রই তোমাদের দিকে ধেয়ে আসছে সেই আযাব, সেই পরকালীন আযাব। তোমরা সেই আযাব থেকে বাঁচতে চাইলে এই মূর্তি পূজার ধর্ম ছেড়ে, এই অসার এবং অকার্যকর ধর্ম ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের ধর্ম, ইসলামের ধর্মের দিকে ফিরে আসো। আমি মূলত এই কথা বলার জন্যই তোমাদেরকে এখানে আহ্বান করেছি। এই কথা শুনে তখন উপস্থিত সকলেই খুবই ক্ষোভে ফেটে পড়ল এবং সবাই ক্ষেপে উঠল। বিশেষ করে নবীজির আরেকজন চাচা আবুল আহাব, সে তো এই কথা বলে ফেলল যে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। হে মোহাম্মদ, আজকের দিনটা তোমার জন্য ধ্বংস বয়ে আনুক। তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে ডেকেছ? আবু তালেব এই কথা বলার পরে অন্য লোকেরাও আরও বকাঝকা করলো। বকাঝকা করলে তারা এখান থেকে ফিরে গেল। তো সম্মানিত সিরাতের পাঠকগণ, আজকের এই পর্ব থেকে আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করেছিলেন, দুইভাবে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। প্রথমে দাওয়াত দিয়েছিলেন তার বংশের তথা বনু হাশেমকে আপ্যায়ন করার মাধ্যমে নিজের বাড়িতে জড়ো করে একত্রিত করে। আরেকবার দাওয়াত দিয়েছিলেন সমগ্র কুরাইশের লোকদেরকে সাফা পাহাড়ের পাদদেশে জমা করে। সম্মানিত দর্শক, ধারাবাহিক সিরাতের পাঠশালার 50টি পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের আলোচনা শুনেছি তারা এই প্রশ্নটির উত্তর পারবো। যারা উত্তরটি পারবো তারা অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ের উপরে উঠে কুরাইশদেরকে দাওয়াত দিয়েছিলেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য কুরাইশের লোকদেরকে কোন পাহাড়ের পাদদেশে জমা করেছিলেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।